নমস্কার বন্ধুরা, আপনারা প্রত্যেকেই দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। আপনারা প্রত্যেকেই জানেন যে কর্মক্ষেত্র হচ্ছে একটি সাপ্তাহিক পত্রিকা, যে পত্রিকার মাধ্যমে প্রত্যেকটি বাঙালি তারা কিন্তু তাদের কর্মজীবনের প্রবেশপথে প্রবেশ করে। তো প্রত্যেক সপ্তাহের মতো আমরা এই সপ্তাহে কিন্তু কর্মক্ষেত্র পেপারকে নিয়ে সম্পূর্ণ ডিটেলস অ্যানালাইসিস করতে চলে এসেছি। সেটাই আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। তো দেখতে পাচ্ছেন এটা কর্মক্ষেত্র, অর্থাৎ বুধবার 12ই জুনের কর্মক্ষেত্র পেপার, এবং এটা হচ্ছে একটি সাপ্তাহিক পত্রিকা। ওকে, তো ভিডিওটা কিন্তু একটু বড় হবে, আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। কি লেখা আছে? গ্রামীণ ব্যাংকে 9,995 জন অফিসার ও অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। সেটা কি বলছে এবার আমরা দেখব। দেশের গ্রামীণ ব্যাংকগুলিতে 9,995 জন অফিসার ও অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ মাল্টিপারপাস নিয়োগের যোগ্যতা নির্ণায়ক অনলাইন পরীক্ষা নেবে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন IBPS। অফিস অ্যাসিস্ট্যান্ট ও অফিসার স্কেল 1 পদের ক্ষেত্রে প্রিলিমিনারি পরীক্ষা হবে আগস্ট মাসে, মেন এবং বাকি পদের ক্ষেত্রে পরীক্ষা চলতি বছরের সেপ্টেম্বর এবং অক্টোবর মাসেই হবে। এই পরীক্ষা সফল হলে ভারতের বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে মোট 43টি গ্রামীণ ব্যাংকে গ্রুপ A অফিসার স্কেল 1, স্কেল 2 এবং স্কেল 3 এবং গ্রুপ B অফিসার অ্যাসিস্ট্যান্ট এবং মাল্টিপারপাস পদে নিয়োগ পাওয়ার প্রাথমিক যোগ্যতা অর্জন করা যাবে। পশ্চিমবঙ্গে একাধিক পরীক্ষা কেন্দ্র অবশ্যই রয়েছে। দেশের গ্রামীণ ব্যাংকগুলিতে অফিসার এবং অফিস অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি পেতে আগ্রহীদের IBPS এর অনলাইন পরীক্ষায় সফল হতে হবে। পরীক্ষায় সফলরা স্কোর কার্ড পাবেন এবং এই স্কোর কার্ড বৈধ থাকবে ইস্যু হওয়ার তারিখ থেকে 1 বছর পর্যন্ত। গ্রামীণ ব্যাংকগুলিতে অফিসার এবং অফিসার অ্যাসিস্ট্যান্ট নিয়োগের যোগ্যতা নির্ণায়ক IBPS এর এই পরীক্ষায় নাম হচ্ছে কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর রিক্রুটমেন্ট অফ অফিসার্স অ্যান্ড অফিস অ্যাসিস্ট্যান্ট ইন রিজিওনাল রুরাল ব্যাংকস। মনে রাখবেন, গ্রামীণ ব্যাংকের অফিস অ্যাসিস্ট্যান্ট ও অফিসার স্কেল 1 পদের ক্ষেত্রে যে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের শূন্যপদ দরখাস্ত করবেন, প্রার্থীকে সেই এলাকার স্থানীয় ভাষা জানতে হবে এবং 8ম শ্রেণীতে সেই ভাষা পড়ে থাকতে হবে। এবং অবশ্য যারা স্থানীয় ভাষা জানেন না তারাও আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে কাজে নিয়োগের 6 মাসের মধ্যে তাদের সংশ্লিষ্ট ভাষা দক্ষ হয়ে উঠতে হবে। RRB বোর্ডের অনুমতিক্রমে এই মেয়াদ বাড়তে পারে। IBPS এর 43টি গ্রামীণ ব্যাংকের মধ্যে পশ্চিমবঙ্গে 2টি গ্রামীণ ব্যাংক রয়েছে। এগুলি হলো বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক এবং উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক। ওকে, পশ্চিমবঙ্গে অফিসার স্কেল 1 এবং অফিস অ্যাসিস্ট্যান্ট পদের প্রার্থীরাও এই দুটি গ্রামীণ ব্যাংক ছাড়াও অসম গ্রামীণ ব্যাংক বিকাশ, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকেও আবেদন করতে পারবেন। সেখানকার অন্যতম স্থানীয় ভাষা বাংলা। এছাড়াও ইংরাজি স্থানীয় ভাষা হিসেবে গ্রাহ্য। অরুণাচল প্রদেশে রুরাল ব্যাংক নাহারলাগুন ও নাগাল্যান্ড রুরাল ব্যাংক কোহিমা। ফলে পশ্চিমবঙ্গে ওই দুটি পদের প্রার্থীরা এই ব্যাংকগুলিতে আবেদন করতে পারবেন। পাশাপাশি হিন্দি স্থানীয় ভাষা হিসেবে গ্রাহ্য এমন গ্রামীণ ব্যাংকগুলি হলো উত্তরপ্রদেশে আর্যাবর্ত ব্যাংক, বরোদা রাজস্থান ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক, বরোদা UP গ্রামীণ ব্যাংক, ছত্তিশগড় রাজ্য গ্রামীণ ব্যাংক, দক্ষিণ বিহার গ্রামীণ ব্যাংক, হিমাচল প্রদেশ গ্রামীণ ব্যাংক, ঝাড়খণ্ড রাজ্য গ্রামীণ ব্যাংক, মধ্যপ্রদেশ গ্রামীণ ব্যাংক, মধ্যপ্রদেশ মধ্যাঞ্চল গ্রামীণ ব্যাংক, প্রথমা UP গ্রামীণ ব্যাংক। ওকে, রাজস্থান মরুধারা গ্রামীণ ব্যাংক, সর্ব হরিয়ানা গ্রামীণ ব্যাংক, উত্তর বিহার গ্রামীণ ব্যাংক, উত্তরাখণ্ড গ্রামীণ ব্যাংক। এখানে স্থানীয় ভাষা হিসেবে বাংলা, হিন্দি এবং ইংরাজি যে গ্রামীণ ব্যাংকগুলিতে স্বীকৃত তার নির্ধারিত 5,408টি শূন্যপদের বিস্তারিত বিন্যাস দেওয়া হলো। ওকে, এই যে ব্যাংকগুলোতে এগুলোতে কিন্তু 5,408টি মোট ভ্যাকেন্সিজ রয়েছে। তাহলে 9,995টার মধ্যে এখানে রয়েছে আপনাদের মোট 5,408টা, এবং এক্ষেত্রে ব্যাংক অনুযায়ী কিন্তু আপনার শূন্যপদে এখানে বিন্যাস দেওয়া যায়। সেটা এবার আমি আলোচনা করবো। ওকে, দেখতে পাচ্ছেন অফিস অ্যাসিস্ট্যান্ট বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে মোট শূন্যপদ 138টি। ওকে, এরপরে 4 পাতায় আছে, আমরা 4 পাতায় চলে যাব। ওকে, উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংকে মোট শূন্যপদ এক্ষেত্রে 17টি, অসম গ্রামীণ বিকাশ ব্যাংকে আপনাদের মোট শূন্যপদ এক্ষেত্রে 244টি, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে মোট শূন্যপদ 60টি, এবং ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আপনারা অবশ্যই দেখে নেবেন আপনাদের ক্যাটাগরি ওয়াইজ কটা রয়েছে। অরুণাচল প্রদেশ গ্রামীণ ব্যাংকে 15টি, নাগাল্যান্ড গ্রামীণ ব্যাংকে 4টি, দক্ষিণ বিহার গ্রামীণ ব্যাংকে 234টি, ছত্তিশগড় রাজ্য গ্রামীণ ব্যাংকে 308টি, সর্ব হরিয়ানা গ্রামীণ ব্যাংকে 182টি, হিমাচল প্রদেশ গ্রামীণ ব্যাংকে 99টি, ঝাড়খণ্ড রাজ্য গ্রামীণ ব্যাংকে 214টি, মধ্যপ্রদেশ গ্রামীণ ব্যাংকে 357টি, মধ্যাঞ্চল গ্রামীণ ব্যাংকে 300টি,
রাজস্থান মরুধারা গ্রামীণ ব্যাংকে 450টি, আর্যাবর্ত ব্যাংকে 320টি, ওকে, প্রথমা ইউপি গ্রামীণ ব্যাংকে 218টি, উত্তরাখণ্ড গ্রামীণ ব্যাংকে 105টি, ওকে। অফিসার স্কেল 1 ক্ষেত্রে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে মোট শূন্যপদ 220টি, উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংকে মোট শূন্যপদ 39টি, অসম গ্রামীণ বিকাশ ব্যাংকে মোট শূন্যপদ 160টি, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে মোট শূন্যপদ 25টি, এবং অরুণাচল প্রদেশ গ্রামীণ ব্যাংকে হচ্ছে 4টি, দক্ষিণ বিহার গ্রামীণ ব্যাংকে 130টি, ছত্তিশগড় রাজ্য গ্রামীণ ব্যাংকে 115টি, সর্ব হরিয়ানা গ্রামীণ ব্যাংকে 84টি, হিমাচল প্রদেশ ব্যাংকে 50টি, ঝাড়খণ্ড রাজ্য গ্রামীণ ব্যাংকে 40টি, মধ্যপ্রদেশ গ্রামীণ ব্যাংকে 161টি, মধ্যাঞ্চল গ্রামীণ ব্যাংকে 110টি, রাজস্থান মরুধারা গ্রামীণ ব্যাংকে 200টি, আর্যাবর্ত ব্যাংকে 140টি, ওকে। এছাড়া প্রথমা ইউপিআই গ্রামীণ ব্যাংকে 142টি, উত্তরাখণ্ড গ্রামীণ ব্যাংকে 82টি। অফিসার স্কেল 2 পদের ক্ষেত্রে আপনাদের বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে মোট শূন্যপদ 59টি, উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংকে মোট শূন্যপদ 13টি, অসম গ্রামীণ বিকাশ ব্যাংকে মোট শূন্যপদ 10টি, ছত্তিশগড় রাজ্য গ্রামীণ ব্যাংকে 38টি, হিমাচল প্রদেশ গ্রামীণ ব্যাংকে 7টি, ঝাড়খণ্ড রাজ্য গ্রামীণ ব্যাংকে 18টি, মধ্যাঞ্চল গ্রামীণ ব্যাংকে 28টি, প্রথমা ইউপিআই গ্রামীণ ব্যাংকে 64টি, রাজস্থান মরুধারা গ্রামীণ ব্যাংকে 45টি, সর্ব হরিয়ানা গ্রামীণ ব্যাংকে 38টি, উত্তরাখণ্ড গ্রামীণ ব্যাংকে হচ্ছে 11টি, ওকে। অফিসার স্কেল 2 পদে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে মোট শূন্যপদ 3টি, অসম গ্রামীণ বিকাশ ব্যাংকে মোট শূন্যপদ 3টি, আর্যাবর্ত ব্যাংকে মোট 7টা, রাজস্থান মরুধারা গ্রামীণ ব্যাংকে 10টা, সর্ব হরিয়ানা গ্রামীণ ব্যাংকে 15টা। অফিসার স্কেল 2 সিএতে আপনাদের বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে মোট শূন্যপদ 5টা, অসম গ্রামীণ বিকাশ ব্যাংকে মোট 4টা, রাজস্থান মরুধারা গ্রামীণ ব্যাংকে 12টা, ওকে। বাকিগুলো আপনারা কিন্তু অবশ্যই দেখে নেবেন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস পদের ক্ষেত্রে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে, সেই সঙ্গে যে এলাকার আপনারা নিয়োগ পেতে চান সেখানকার স্থানীয় ভাষা জানতে হবে এবং অষ্টম বা উচ্চতর শ্রেণীতে অন্যতম বিষয় হিসেবে পড়ে থাকতে হবে, এবং অষ্টম এবং উচ্চতর শ্রেণীতে অন্যতম বিষয় হিসেবে পড়ে থাকতে হবে আপনি যে ভাষাটা চাইছেন সেই ভাষাটা। কম্পিউটার জ্ঞান থাকলে আপনারা অগ্রাধিকার পাবেন। অফিসার স্কেল 1 অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের ক্ষেত্রে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট বা সমতুল্য হতে হবে। এগ্রিকালচার, হর্টিকালচার, ফরেস্ট্রি, অ্যানিম্যাল হাজবেন্ডারি, ভেটেরিনারি সায়েন্স, এগ্রিকালচার ইত্যাদি বিষয়ে আপনাদের কিন্তু এই বিষয়গুলো যে কোনো একটি স্নাতক হলে আপনারা অগ্রাধিকারটা বেশি পাবেন। সেই সঙ্গে এলাকার যে ব্যাংকে নিয়োগ পেতে চান সেই এলাকার স্থানীয় ভাষা জানতে হবে এবং অষ্টম শ্রেণী বা উচ্চতরতে সেই বিষয়ে পড়ে থাকতে হবে এবং কম্পিউটার জ্ঞান থাকলে আপনারা অগ্রাধিকার পাবেন। স্কেল 2 আপনাকে অন্তত 50% নাম্বার সহ যে কোনো সময় গ্র্যাজুয়েট পাস করতে হবে। ব্যাংকিং, ফিনান্স, মার্কেটিং, এগ্রিকালচার, হর্টিকালচার, ফরেস্ট্রি এইসব বিষয়ে পড়ে থাকলে আপনারা কিন্তু অবশ্যই অগ্রাধিকার পাবেন। সেই সঙ্গে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে অফিসারে 2 বছরের কাজে অভিজ্ঞতা থাকতে হবে। অফিসার স্কেল 2তে স্পেশালিস্ট অফিসার ম্যানেজার পদের ক্ষেত্রে আইটি অফিসার মোট অন্তত 50% নাম্বার সহ ইলেকট্রনিক্স বা কমিউনিকেশন বা কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজিতে স্নাতক বা সমতুল্য হতে হবে। এএসপি, পিএইচপি ইত্যাদি যোগ্যতা আপনারা অবশ্যই থাকতে হবে। কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে, C++, জাভা, ওকে, ভিসি ইত্যাদি আপনাকে অবশ্যই থাকতে হবে। চার্টার্ড অ্যাকাউন্টস, আপনাদের ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া থেকে সার্টিফাইড অ্যাসোসিয়েট সঙ্গে 1 বছরের কাজে অভিজ্ঞতা লাগবে। এগ্রিকালচার অফিসারের ক্ষেত্রে 50% নাম্বার সহ এগ্রিকালচার, হর্টিকালচারে আপনার কিন্তু অবশ্যই পাস করে থাকতে হবে। অফিসার স্কেল 3 পদের ক্ষেত্রে মোট 50% নাম্বার সহ যে কোনো বিষয়ে আপনাকে স্নাতক বা সমতুল্য। ব্যাংকিং, ফিনান্স, মার্কেটিং, এগ্রিকালচার, হর্টিকালচার, ফরেস্ট্রি, অ্যানিম্যাল হাজবেন্ডারি, ভেটেরিনারি সায়েন্স, এগ্রিকালচার, ইঞ্জিনিয়ারিং, পিসিকালচার, এগ্রিকালচার, মার্কেটিং অ্যান্ড কোঅপারেশন, ইনফরমেশন টেকনোলজি, ম্যানেজমেন্ট, ল, ইকোনমিক্স ও অ্যাকাউন্টেন্সি যে কোনো একটি বিষয় আপনাকে কিন্তু ডিপ্লোমা বা ডিগ্রিধারী করে থাকতে হবে, ওকে। সেই সঙ্গে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে অফিসার হিসেবে 5 বছরের কাজে অভিজ্ঞতা আপনার থাকতে হবে, ওকে। বয়সের ক্ষেত্রে কী লাগবে সেটা এবার আমরা দেখব। বয়স লাগবে 1/6/2024 তারিখে আপনার অফিস অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে 18 থেকে 28, অফিসার স্কেল 1 পদের ক্ষেত্রে 18 থেকে 30 এবং অফিসার স্কেল 2 পদের ক্ষেত্রে 21 থেকে 32 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে। অফিসার স্কেল 3 পদের ক্ষেত্রে 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং দৈহিক প্রতিবন্ধীরা 10 বছরের ছাড় আপনারা পেয়ে যাবেন, ওকে। এবং আপনাদের প্রার্থী বাছাই করা হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা হবে অফিস অ্যাসিস্ট্যান্ট অফিসার স্কেল 1 পদের ক্ষেত্রে 2 পর্যায়ে এবং অফিসার স্কেল 2 ও 3 এর ক্ষেত্রে একটি পরীক্ষা হবে। লিখিত পরীক্ষার ধরন ধারণা কী হবে? প্রিলিমিনারি অনলাইন পরীক্ষার অফিস অ্যাসিস্ট্যান্ট ও অফিসার স্কেল 1 পদের ক্ষেত্রে 40 নম্বরের রিজনিং এবং 40 নম্বরের নিউমেরিক্যাল অ্যাবিলিটি অর্থাৎ কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকবে। সময় থাকবে 45 মিনিট, ওকে।
মেন পরীক্ষার ক্ষেত্রে অফিস অ্যাসিস্ট্যান্ট এবং অফিসার স্কেল 1 পদের ক্ষেত্রে 50 নম্বরে রিজনিং, 20 নম্বরে কম্পিউটার নলেজ, 44 নম্বরে জেনারেল অ্যাওয়ারনেস, 40 নম্বরে ইংলিশ বা হিন্দি ল্যাঙ্গুয়েজ, 50 নম্বরে নিউমেরিক্যাল অ্যাবিলিটি বা কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড বিষয়ে প্রশ্ন থাকবে। সময় থাকবে আপনার 2 ঘন্টা। অফিসার স্কেল 2 পদের ক্ষেত্রে আপনার অবশ্যই অফিসার স্কেল 3 পদের ক্ষেত্রে পরীক্ষা থাকবে। 50 নম্বরে রিজনিং, 50 নম্বরে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড অ্যান্ড ডাটা ইন্টারপ্রিটেশন, 50 নম্বরে ফিনান্স অ্যাওয়ারনেস, 40 নম্বরে ফিনান্স অ্যাওয়ারনেস এবং 40 নম্বরে ইংলিশ বা হিন্দি ল্যাঙ্গুয়েজ এবং 20 নম্বরে কম্পিউটার নলেজ থাকতে হবে। ওকে, বাকিগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন এবং এক্ষেত্রে একটাই রয়েছে স্পেশাল ক্যাডারের ক্ষেত্রে দেখে নেবেন একবার, এবং প্রতিটি ভুল হলে কিন্তু আপনাদের 0.25 মার্কসটা কাটা হবে। পশ্চিমবঙ্গে বিভিন্ন কেন্দ্র রয়েছে, কলকাতা, শিলিগুড়ি, হাওড়া, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, হুগলি, কল্যাণী, তো আপনাদের সেক্ষেত্রে পরীক্ষা কেন্দ্র রয়েছে। কীভাবে আপনারা আবেদন করবেন, এই যে অফিসিয়াল ওয়েবসাইট IBPS অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইট 27 জুন পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং দরখাস্ত করার জন্য আগে নিজের ফটো লাগবে, এই যে ফটো আছে এই সাইজের মধ্যে, সই, বাঁ হাতে বুড়ো আঙুলের ছাপ, নির্দিষ্ট বয়নে প্রার্থী নিজে হাতে লেখা ইংরেজি লেখা ডিক্লারেশন স্ক্যান করে কম্পিউটারে রাখতে হবে। এগুলি আপলোড করতে হবে। স্ক্যান করা ফটো আপলোড করার পাশাপাশি QR কোড স্ক্যান করে সরাসরি ছবি তুলে আপলোড করতে হবে। ওকে, ফি প্রদান, ফি বাবদ আপনাদের 850 টাকা লাগবে। তপশিলি দৈহিক প্রতিবন্ধীতে 175 টাকা লাগবে। অফিস অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে প্রাক্তন সমকর্মীদের উপর নির্ভরশীল প্রার্থীদের ফি বাবদ 175 টাকা লাগবে। ওকে, অবশ্যই আপনাকে কিন্তু অবশ্যই অনলাইন ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনাকে পেমেন্ট কাটাতে হবে এবং এই অফিসিয়াল ওয়েবসাইট আছে, এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কিন্তু পেমেন্ট করতে পারেন। ওকে, তো আশা করি আপনারা সমস্ত আলোচনাটাকে ভালো করে বুঝতে পারলেন এবং এরপরও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম হয়ে থাকে তো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। নেক্সট এক্ষেত্রে আমাদের ভ্যাকেন্সিস যেটা রয়েছে সেটা হচ্ছে হিন্দুস্তান পেট্রোলিয়ামে 229 জন নিয়োগ করা হবে। সেটা কোন কোন পদে নিয়োগ করা হবে সেটা আমরা অবশ্যই দেখব। ইঞ্জিনিয়ার, সিনিয়র অফিসার, চার্টার্ড অ্যাকাউন্ট, কোয়ালিটি কন্ট্রোল অফিসার, আইএস অফিসার পদে আইএস অফিসার পদে 239 জনকে নেবে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন HPCL। ওকে, এটি কেন্দ্রীয় পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থার প্রাথমিকভাবে 3 বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। প্রার্থীর কর্মদক্ষতার নিরিখে চুক্তির মেয়াদ 2 বছর পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে। প্রথমে 1 বছরের প্রবেশন হবে। শূন্যপদ এক্ষেত্রে কি রয়েছে, মেকানিক্যাল, এবং এরপরে 2 পদে আছে, আমরা 2 পদে চলে যাব। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার 93টা। এক্ষেত্রে শিক্ষকতা যোগ্যতা আপনারা আপনাদের রেকর্ড অনুযায়ী দেখে নেবেন এবং এক্ষেত্রে বেতনক্রম হবে 50,000 টাকা থেকে 1,60,000। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে 43টি। এক্ষেত্রে বেতনক্রম হবে 50,000 টাকা থেকে 1,60,000। ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে 5টি, বেতনক্রম হবে 50,000 টাকা থেকে 1,60,000। সিভিল ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে 10টি ভ্যাকেন্সি রয়েছে। শিক্ষকতা যোগ্যতা এক্ষেত্রে আমাদের বেতনক্রম একই রয়েছে। কেমিক্যাল ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে 7টি রয়েছে শিক্ষকতা যোগ্যতা এবং আপনারা অবশ্যই দেখে নেবেন এবং এক্ষেত্রে আপনাদের বেতনক্রম একই রয়েছে। সিনিয়র অফিসার সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন অপারেশনস অ্যান্ড মেনটেন্যান্সের 6টি ভ্যাকেন্সিজ রয়েছে। এই ক্ষেত্রে আমাদের বেতন কম হবে 60,000 টাকা থেকে 1,80,000 টাকা অবধি। সিনিয়র অফিসার সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন প্রজেক্টসে 4টি ভ্যাকেন্সিজ রয়েছে। এক্ষেত্রে বেতন কম হবে 60,000 টাকা থেকে 1,80,000 টাকা অবধি। সিনিয়র অফিসার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নন ফুয়েল বিজনেসের ক্ষেত্রে আমাদের শিক্ষকতা যোগ্যতা এক্ষেত্রে লাগবে এবং বয়সে আপনাদের কিন্তু অবশ্যই 2 থেকে 4 বছর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের 29 বছরের মধ্যে, 4 বছরের অধিক অভিজ্ঞতা সম্পন্নদের ক্ষেত্রে 32 বছরের মধ্যে বয়স হতে হবে। ওকে, এবং এক্ষেত্রে আপনাদের বেতন কম হবে যারা 2 থেকে 4 বছরের মধ্যে অভিজ্ঞতা সম্পন্ন তাদের জন্য 60,000 টাকা থেকে 1,80,000 এবং যারা 4 বছর অধিক অভিজ্ঞতা রয়েছেন তাদের জন্য 70,000 টাকা থেকে 2 লক্ষ টাকা অবধি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেতন হবে। চার্টার্ড অ্যাকাউন্টসের ক্ষেত্রে 29টি ভ্যাকেন্সিজ রয়েছে। বেতন কম হবে 50,000 টাকা থেকে 1,60,000 অবধি। কোয়ালিটি কন্ট্রোল অফিসারের পদের ক্ষেত্রে 9টি ভ্যাকেন্সিজ রয়েছে। এক্ষেত্রে বেতন কম হবে 50,000 টাকা থেকে 1,60,000 টাকা অবধি। আইএস অফিসারের পদের ক্ষেত্রে 15টি ভ্যাকেন্সিজ রয়েছে। এক্ষেত্রে আপনাদের বার্ষিক বেতন হবে 10.2 লাখ টাকা অবধি কিন্তু আপনাদের ক্ষেত্রে বার্ষিক বেতন হবে। সরি বন্ধুরা, এটা কোয়ালিটি কন্ট্রোল অফিসারের ক্ষেত্রে এবং আইএস অফিসারের ক্ষেত্রে আপনাদের বার্ষিক বেতন হবে 15 লাখ টাকা অবধি কিন্তু আপনাদের বার্ষিক বেতন হবে। ওকে, আপনাদের ক্ষেত্রে বয়স হতে হবে 30/6/2024 তারিখে প্রার্থীর নির্দিষ্ট বয়স হতে হবে এবং অবশ্যই তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং দৈহিক প্রতিবন্ধীরা 10 বছরের বয়সে ছাড় পাবেন। প্রার্থী বাছাই করা হবে প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটার ভিত্তিক টেস্ট, গ্রুপ টাস্ক ও পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে। এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে প্রার্থী চালু ইমেলে থাকতে হবে এবং 30 জুন পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আবেদনের ফি বাবদ আপনাকে 1180 টাকা কিন্তু অবশ্যই লাগবে। তপশিলি দৈহিক প্রতিবন্ধীদের কিন্তু কোনো ফি এক্ষেত্রে দিতে হবে না। অনলাইন ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা ইউপিআই বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি জমা করতে হবে। ফি জমা করার পর সিস্টেম জেনারেটেড অ্যাকনলেজমেন্ট স্লিপের 1 কপি প্রিন্ট আউট নিয়ে নেবেন এবং এটি নিজের কাছে রাখবেন। পরে দরকার হতে পারে খুঁটিনাটি তথ্যের জন্য আপনারা অবশ্যই উপযুক্ত ওয়েবসাইট কিন্তু ফিল আপ করতে আপনারা কিন্তু অবশ্যই দেখতে পারেন। ওকে,
তো এরপর আমরা আবারও প্রথম পেজে যাবো, দেখবো আমাদের নেক্সট আর কি চাকরি ভ্যাকেন্সিজ রয়েছে। নেক্সট ভ্যাকেন্সিজ রয়েছে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীতে অসম রাইফেলসে 1526 জন অ্যাসিস্ট্যান্ট এবং সাব ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, হেড কনস্টেবল ও ওয়ারেন্ট অফিসার এবং হাবিলদার নিয়োগ করা হবে। সেটা কি বলছে এবার আমরা দেখব। অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, স্টেনোগ্রাফার, কম্বাইন্ড স্টেনোগ্রাফার, হেড কনস্টেবল, ওকে, ওয়ারেন্ট অফিসার এবং হাবিলদার ক্লার্ক পদে আপনাদের 1526 জনকে নেবে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস অসম রাইফেলস। প্রার্থী নিয়োগ করা হবে বর্ডার সিকিউরিটি ফোর্স, পুলিশ ও মহিলা উভয় আবেদন করতে পারেন, যে কোনো একটি পদের জন্য দরখাস্ত করতে পারবেন, যে কোনো একটি পদের জন্য কিন্তু। ওকে, প্রথমে অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর স্টেনোগ্রাফার এবং কম্বাট্যান্ট স্টেনোগ্রাফার, ওয়ারেন্ট অফিসার, সিআরপি, এক্ষেত্রে 21টি ভ্যাকেন্সিজ রয়েছে। বিএসএফ এ 17টি রয়েছে, আইটিবিপিতে 56টি রয়েছে, সিআইএসএফ এ 146টি রয়েছে এবং এসএসবিতে 3টি ভ্যাকেন্সিজ রয়েছে। হেড কনস্টেবলের ক্ষেত্রে এবং হাবিলদারের ক্ষেত্রে সিআরপিএফ এ 282টি, বিএসএফ এর 302টি এবং এরপরে 3 পাতায় আছে, আমরা 3 পাতায় চলে যাব। আইটিবিপিতে 163টি, সিআইএসএফ এ 496টি, এসএসবিতে 5টি এবং অসম রাইফেলসে 35টি ভ্যাকেন্সিজ রয়েছে। নিয়ম অনুসারে প্রাক্তন সমকর্মীদের জন্য শূন্যপদ সংরক্ষণ থাকবে। অনলাইনের মাধ্যমে দরখাস্ত করতে হবে। এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে প্রার্থী চালু মিনিটে থাকতে হবে। 8ই জুলাই পর্যন্ত অনলাইনে দরখাস্ত করা যাবে। বিশদ তথ্যের জন্য এখনও কিন্তু আপনাদের বিশদ বিজ্ঞপ্তি এখনো প্রকাশ করা হয়নি অফিসিয়াল ওয়েবসাইটের তরফ থেকে। আপনারা কিন্তু যখনই প্রকাশ পাবে আপনারা কিন্তু আমাদের চ্যানেল থেকে অবশ্যই আপনারা সাপোর্ট পেয়ে যাবেন। তার জন্য কিন্তু আপনাদেরকে আমাদেরকে সাপোর্ট করতে হবে। নিচে লাল রঙের যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে, সেই সাবস্ক্রাইব বাটনটা বিনামূল্যে ক্লিক করে পাশের যে বেল বাটনটা রয়েছে, সেই বেল বাটনটা কিন্তু আপনারা অবশ্যই ক্লিক করে দেবেন। অল নোটিফিকেশন ক্লিক করবেন সমস্ত নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। নেক্সট রয়েছে কেন্দ্রীয় সরকারি হাসপাতালে 329 জনকে নেবে। কি বলছে সেটা এবার আমরা দেখব। মাল্টিটাস্কিং স্টাফ, ডেটা এন্ট্রি অপারেটর, রেডিওগ্রাফার ও টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট পদে 329 জনকে নেবে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেড। এটি কেন্দ্রের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। চুক্তিতে নিয়োগ করা হবে দিল্লি কেন্দ্রীয় সরকারি হাসপাতালে। এই নিয়োগের বিজ্ঞপ্তির নাম্বার এখানে দিয়ে দেওয়া রয়েছে। মাল্টিটাস্কিং স্টাফের পদে 135টি ভ্যাকেন্সিজ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক এবং প্রতি মাসে বেতন হবে 18,486 টাকা। ডেটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে 100টি ভ্যাকেন্সি রয়েছে। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক এবং আপনাকে কিন্তু উইন্ডোজ, ওয়ার্ড, এক্সেল করে থাকতে হবে। কম্পিউটার, ইন্টারনেট ব্যবহার জানতে হবে। পাশাপাশি কম্পিউটার ইংরেজিতে প্রতি মিনিটে 35টি বেশি শব্দ টাইপ করার গতি থাকতে হবে। বেতন হবে 22,516 টাকা। রেডিওগ্রাফারের ক্ষেত্রে 32টি ভ্যাকেন্সিজ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা রেডিওগ্রাফিতে বিএসসি বা অনার্স সহ বিএসসি পাস করে থাকতে হবে। বেতন হবে প্রতি মাসে 40,710 টাকা। টেকনোলজিস্টের ক্ষেত্রে ওটিতে 37টি ভ্যাকেন্সিজ রয়েছে। শিক্ষাগত অ্যানোস্থেসিয়া অ্যান্ড এরপরে 4 পাতায় আছে, আমরা 4 পাতায় চলে যাব। অপারেশন থিয়েটার টেকনোলজি বা অ্যানেস্থেসিয়া টেকনোলজিতে বিএসসি করে থাকতে হবে। প্রতি মাসে বেতন হবে 22,516 টাকা। ফার্মাসিস্টের ক্ষেত্রে 15টি ভ্যাকেন্সিজ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা ফার্মাসিতে ডিপ্লোমার সঙ্গে ফার্মাসিস্ট হিসেবে ফার্মাসি কাউন্সিলের নাম নথিভুক্ত থাকতে হবে। ফার্মাসিতে ডিগ্রি থাকলে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন। বেতন হবে প্রতি মাসে 24,440 টাকা। প্রাথমিকভাবে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে বাছাই করা প্রার্থীদের নির্বাচিত করা হবে ইন্টারভিউ বা স্কিল টেস্টের মাধ্যমে। এখানে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনারা ফর্মটা ফিল আপ করতে পারবেন। দরখাস্তের শেষ তারিখের ক্ষেত্রে রয়েছে 19শে জুন। ওকে, দরখাস্তের সমস্ত যাবতীয় প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে এবং দরখাস্তের ফি বাবদ আপনাদের অনলাইনে 815 টাকা লাগবে এবং তপশিলি এবং দৈহিকভাবে আর্থিক বা পিছিয়ে পড়া যারা রয়েছেন তাদের জন্য 531 টাকা কিন্তু লাগবে। অনলাইনের মাধ্যমে যথাযথভাবে পূরণ করা সাবমিট করতে হবে। সাবমিট করা দরখাস্ত এবং ফি দিয়ে বা এই রিসিপ্টে 1 কপি করে প্রিন্ট আউট নিয়ে নেবেন। এগুলি কোথাও পাঠাতে হবে না, নিজের কাছে রাখবেন, পরে কাজে লাগবে। এবং দরখাস্ত সহ অন্যান্য অবশ্যই দরখাস্ত পদ্ধতি সহ অন্যান্য তথ্যের জন্য আপনারা কিন্তু অবশ্যই উপরোক্ত ওয়েবসাইট কিন্তু দেখে নিতে পারেন। ওকে, তো এরপর আমরা আবারও উপরে যাবো এবং সেখানে দেখবো আমাদের নেক্সট আর কি চাকরির ভ্যাকেন্সিজ রয়েছে। নেক্সট চাকরি ভ্যাকেন্সি রয়েছে রাষ্ট্রীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার্সে 140 জন ম্যানেজমেন্ট ট্রেনিং নিয়োগ করা হবে। সেটা কি বলছে এবার আমরা দেখব। বিভিন্ন শাখায় 140 জন ম্যানেজমেন্ট ট্রেনিং নেবে রাষ্ট্রীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার্স। এটি কেন্দ্রের কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার্স মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। এই নিয়োগের বিজ্ঞপ্তি নাম্বার এখানে দিয়ে দেওয়া রয়েছে। ওকে, শাখা অনুসারে পোস্ট কোড এক্ষেত্রে দিয়ে দেওয়া রয়েছে। কেমিক্যালসে 51টি। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা আপনারা দেখে নেবেন আপনাদের রেকর্ড অনুযায়ী। মেকানিক্যালসে 30টি ভ্যাকেন্সি রয়েছে এবং এরপরে 3 পাতা আছে, 3 পাতায় আমরা চলে যাব।
পোস্ট কোড ইলেকট্রিক্যালে 227টি এবং ইনস্ট্রুমেন্টেশনে 18টি এবং সিভিলে 4টি রয়েছে এবং মার্কেটিংয়ে 10টি রয়েছে। এক্ষেত্রে আপনাদের সব ক্ষেত্রে 60% নাম্বার পেয়ে থাকতে হবে এবং তপশিলীদের ক্ষেত্রে 55% নাম্বার পেলে আপনারা আবেদন করতে পারবেন। বয়সের ক্ষেত্রে 1/6/2024 তারিখে 27 বছরের মধ্যে বয়স হতে হবে, তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর বয়সে ছাড়া আপনারা কিন্তু পেয়ে যাবেন। ওকে, শুরুতে 1 বছরের ট্রেনিং হবে, ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড পাবেন 30,000 টাকা এবং ট্রেনিং শেষে সফল প্রার্থীদের নিয়োগ করা হবে। E1 গ্রেডের পদের ক্ষেত্রে বেতন কমাবে 40,000 টাকা থেকে 1,40,000 টাকা অবধি। ওকে, আপনাদের ক্ষেত্রে কিন্তু শেষ তারিখের ক্ষেত্রে রয়েছে 1 জুলাই। ফি বাবদ আপনাদের অনলাইন ইন্টারনেট ব্যাঙ্কিং বা ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনাকে দিতে হবে 1000 টাকা। ব্যাঙ্ক চার্জ, জিএসটি অতিরিক্ত মহিলা তপশিলি এবং দৈহিক প্রতিবন্ধীদের কিন্তু ফি দিতে হবে না। খুঁটিনাটি তথ্যের জন্য আপনারা কিন্তু অবশ্যই এই অপরুক্ত ওয়েবসাইট কিন্তু ফলো আপ করতে পারেন। ওকে, তো এরপর আমরা আবার প্রথম পেজে যাবো এবং সেখানে গিয়ে দেবো আমাদের নেক্সট আর কি চাকরি ভ্যাকেন্সিজ রয়েছে। স্টেট ব্যাঙ্কে 150 জন স্পেশালিস্ট অফিসার নিয়োগ করা হবে, সেটা কি বলছে এবার আমরা দেখব। 150 জন স্পেশালিস্ট অফিসার নেবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নিয়োগ করা হবে ট্রেড ফিন্যান্স অফিসার পদে, মিডল ম্যানেজমেন্ট গ্রেড স্কিল 2A, প্রবেশন হবে 6 মাসে। শূন্য পদে বিন্যাস ট্রেড ফিন্যান্স অফিসারে 150টি, এক্ষেত্রে ভ্যাকেন্সিজ রয়েছে। পাশাপাশি আপনার এক্ষেত্রে 2 বছরের কাজে অভিজ্ঞতা আপনার থাকতে হবে এবং এরপর 3 বাজার আছে, আমরা 3 বাজারে চলে যাব। বয়স হতে হবে 31/12/2023 তারিখে 23 থেকে 32 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে। এক্ষেত্রে বেতন কমে 38,170 টাকা থেকে 69,810 টাকা অবধি। নিয়োগের বিজ্ঞপ্তি নাম্বার এখানে দিয়ে দেওয়া রয়েছে। প্রাথমিকভাবে শিক্ষকতার যোগ্যতার ভিত্তিতে বাছাই করা প্রার্থীদের নির্বাচিত করা হবে ইন্টারভিউর মাধ্যমে। আপনাদের অবশ্যই প্রাথমিকভাবে শিক্ষকতার যোগ্যতার ভিত্তিতে বাছাই করা হবে, প্রার্থীদের নির্বাচিত করা হবে ইন্টারভিউর মাধ্যমে। অনলাইনে দরখাস্ত করতে হবে। অবশ্যই এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্তের শেষ তারিখে কিন্তু 27 জুন প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, দরখাস্তের সময় আপলোড করতে হবে এবং সমস্ত নথি প্রার্থী সংক্ষিপ্ত জীবনপঞ্জি, সচিত্র পরিচয়পত্র, বয়স, শিক্ষকতা যোগ্যতা প্রমাণপত্র, কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট, ফর্ম 16A স্যালারি স্লিপ, কাস্ট ও ওবিসি সার্টিফিকেট, দৈহিক প্রতিবন্ধকতা সার্টিফিকেট প্রযোজ্য ক্ষেত্রে এগুলো। আর্থিকভাবে অনগ্রসরদের ক্ষেত্রে প্রার্থীদের ক্ষেত্রে সার্টিফিকেট লাগবে অবশ্যই। প্রযোজ্য ক্ষেত্রে পাসপোর্ট মাপের রঙিন ফটো অবশ্যই হতে হবে, সাদা বা হালকা রঙের ব্যাকগ্রাউন্ড তোলা, 20 থেকে 50 কেবি সাইজের মধ্যে হতে হবে, কালো কালিতে করা সই 10 থেকে 20 কেবি সাইজের মধ্যে হতে হবে। ফি বাবদ অনলাইনে 750 টাকা লাগবে, তপশিলি দৈহিক প্রতিবন্ধীদের কোনো ফি সেক্ষেত্রে লাগবে না। ফি জমা দেওয়ার পর ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দিয়ে পাওয়া ই-রিসিপ্টে 1 কপি প্রিন্ট আউট নিয়ে নেবেন। এটি কোথাও পাঠাতে হবে না। দরখাস্ত যথাযথ পূরণ করে সাবমিটে পূরণ করা দরখাস্তে 1 কপি প্রিন্ট আউট নিয়ে নেবেন। এটি কোথাও পাঠাতে হবে, নিজের কাছে রাখবেন। খুঁটিনাটি তথ্যের জন্য আপনারা কিন্তু অবশ্যই উপরোক্ত ওয়েবসাইট কিন্তু ফলো আপ করতে পারেন। ওকে, নেক্সট ভ্যাকেন্সি রয়েছে এয়ার ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিসে 100 জনকে নিয়োগ করা হবে, সেটা কি বলছে এবার আমরা দেখব। 100 জনকে নেবে এয়ারক্রাফট টেকনিশিয়ান অ্যান্ড ট্রেনি এয়ারক্রাফট টেকনিশিয়ান নেবে এয়ার ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস। প্রাথমিকভাবে 5 বছরের চুক্তিতে আপনাদের ক্ষেত্রে নিয়োগ করা হবে। প্রয়োজন অনুসারে চুক্তির মেয়াদ কিন্তু আরও একটু বাড়ানো হতে পারে। শূন্যপদ বিবরণের ক্ষেত্রে রয়েছে এয়ারক্রাফট টেকনিশিয়ান B1 ট্রেনি এবং টেকনিশিয়ান B1 মেইনটেনেন্স অ্যান্ড ওভারহুল সব। শূন্য পদের ক্ষেত্রে রয়েছে 72। শিক্ষকতার যোগ্যতার ক্ষেত্রে দেখে নেবেন আপনারা, আপনাদের রিকোয়ার্ড রয়েছে কিন্তু অবশ্যই আপনারা দেখে নেবেন। ওকে, এক্ষেত্রে আপনাদের কিন্তু অবশ্যই মোটামুটি আপনারা যে ট্রেনের জন্য আবেদন করবেন আপনাদের 60% মার্কস কিন্তু অবশ্যই থাকতে হবে। ওকে, 1 বছরের কম অভিজ্ঞতা থাকলেও আপনারা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে অভিজ্ঞতা ভিত্তিতে যদি আমি এখানে বলি তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা 1 বছরের কম অভিজ্ঞতা থাকলেও আপনারা এখানে আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 1/6/2024 তারিখে 35 বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত ক্যাটাগরি প্রার্থী নিয়ম অনুসারে বয়সে ছাড় আপনারা অবশ্যই পেয়ে যাবেন। এয়ারক্রাফট টেকনিশিয়ান পদের ক্ষেত্রে প্রতি মাসে 27,940 টাকা আপনাদের বেতন হবে। ট্রেনি পদের ক্ষেত্রে প্রতি মাসে বেতন হবে 15,000 টাকা অবধি। ওকে, দরখাস্ত ফি বাবদ আপনাদের 1000 টাকা লাগবে, তপশিলি প্রাক্তন সমকর্মীদের ক্ষেত্রে কোনো ফিস লাগছে না এবং ফর্ম ফিল আপের জন্য আপনারা অবশ্যই এই অফিসিয়াল ওয়েবসাইট ফলো আপ করতে পারেন এবং 25 জুন কিন্তু আপনাদের ফর্ম ফিল আপের শেষ তারিখ। ওকে, এবং ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর দরখাস্তে ই-রিসিপ্টে 1 কপি প্রিন্ট আউট আপনারা অবশ্যই বার করবেন। এটি কোথাও পাঠাতে হবে না, আপনাদের কিন্তু অবশ্যই নিজেদের সুবিধার জন্য কিন্তু আপনারা এখানে রেখে দেবেন। ওকে, তো সমস্যাটা প্রথম পৃষ্ঠায় যেগুলো রয়েছে সেগুলো আমরা কিন্তু আলোচনা করলাম। ভরপুর নোটিফিকেশান রয়েছে, দেখতে পাচ্ছেন পাতার কন্ডিশন দেখে বুঝতে পারছেন ভরপুর নোটিফিকেশান। তো এবার আমরা নিচে স্ক্রল ডাউন করবো, দেবো আমাদের নেক্সট আর কি চাকরির ভ্যাকেন্সিজ রয়েছে। র্যালির মাধ্যমে আর্মিতে অগ্নিবীর নিয়োগ করা হবে, সেটা কি বলছে এবার আমরা দেখব।
র্যালির মাধ্যমে বেশ কিছু অগ্নিবীর নেবে জেনারেল ডিউটি, অগ্নিবীর টেকনিক্যাল, অগ্নিবীর অফিস অ্যাসিস্ট্যান্ট, স্টোর কিপার, টেকনিক্যাল নেবে ভারতীয় সেনাবাহিনীর বেঙ্গল ইঞ্জিনিয়ার গ্রুপ অ্যান্ড সেন্টার। ওকে, পশ্চিমবঙ্গে প্রার্থীর র্যালি 10ই জুলাই রুড়কির সেন্টেনারি প্যাভিলিয়ন গ্রাউন্ডে হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে রয়েছে অগ্নিবীর জেনারেল ডিউটি ক্ষেত্রে অন্তত 35% নাম্বার সহ আপনাকে কিন্তু 35% নাম্বার সহ কিন্তু আপনাকে অবশ্যই আপনাকে 50% নাম্বার সহ প্রতিটি বিষয়ে 33% নাম্বার অন্তত গ্রেড ডি পেয়ে থাকতে হবে। ওকে, বৈধ লাইট মোটর ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনারা অগ্রাধিকার পাবেন। অগ্নিবীর টেকনিক্যাল পদের ক্ষেত্রে অন্তত 50% নাম্বার সহ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস নিয়ে উচ্চমাধ্যমিক পাস করে থাকতে হবে। প্রতিটি বিষয়ে প্রার্থীকে অন্তত 40% নাম্বার পেয়ে থাকতে হবে, অথবা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস সহ উচ্চ মাধ্যমিকে সেই সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে 1 বছর আইটিআই কোর্স করা থাকলে আপনারা কিন্তু অবশ্যই অগ্রাধিকার কিন্তু আপনারা অবশ্যই পেয়ে যাবেন ওই ক্ষেত্রে। ওকে, তো এক্ষেত্রে আপনাদের অগ্নিবীর অফিস অ্যাসিস্ট্যান্ট, স্টোর কিপারের ক্ষেত্রে অন্তত 67% নাম্বার সহ উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে। বয়স হতে হবে 17.5 বছর থেকে 21 বছরের মধ্যে, অর্থাৎ 1/10/2003 থেকে 1/4/2007 মধ্যে আপনার বয়স হতে হবে। র্যালির দিন যেগুলো সঙ্গে নিয়ে যাবেন সেগুলো হচ্ছে রিলেশনশিপ সার্টিফিকেট বা ডিসচার্জ বুক, বয়স, শিক্ষকতা যোগ্যতা সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, স্কুল কর্তৃপক্ষ বা পঞ্চায়েত প্রধানের দেওয়া ক্যারেক্টার সার্টিফিকেট, এনসিসি সার্টিফিকেট যদি থাকে, প্রার্থীদের অবিবাহিত হওয়া শংসাপত্র। উপরোক্ত সার্টিফিকেট সর্বদত্ত নকল বা মূল সার্টিফিকেটগুলি সঙ্গে রাখবেন। কোনো সমস্যার সম্মুখীন হলে আপনাদের কিন্তু এই নাম্বারে ফোন করতে বলা হচ্ছে। ওকে, তো এরপরে আবার আমরা উপরে যাব এবং দেখবো আমাদের নেক্সট আর কি চাকরি ভ্যাকেন্সি রয়েছে। নেক্সট ক্ষেত্রে রয়েছে ব্যাংক নোট পেপার মিলে প্রসেস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। সেটা কি বলছে এবার আমরা দেখব। বিভিন্ন শাখায় 31 জনকে নেবে প্রসেস অ্যাসিস্ট্যান্ট, গ্রেড 1 নেবে ব্যাংক নোট পেপার মিল। এটি কেন্দ্রের অর্থমন্ত্রকের অধীনস্থ একটি সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশনের এবং রিজার্ভ ব্যাংকের ভর্তিপ্রাপ্ত সংস্থা। ভারতীয় রিজার্ভ ব্যাংক নোট মুদ্রণের যৌথ উদ্যোগ। পরীক্ষা কেন্দ্র বেঙ্গালুরু এবং এক্ষেত্রে মাইসোরের ক্ষেত্রে রয়েছে। তো আপনারা কিন্তু এটা আপনাদের রিকোয়ার্ড অনুযায়ী কিন্তু অবশ্যই দেখে নেবেন। আমি এটা আর বলছি না, কারণ ভিডিওটা অলরেডি অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে। এক্ষেত্রে আপনাদের মূল বেতন হবে 24,500 টাকা এবং বয়স হবে 30/6/2024 তারিখে 18 থেকে 28 বছরের মধ্যে এবং অনলাইনের মধ্যে দরখাস্ত করতে হবে। এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। ফি বাবদ আপনাদের 600 টাকা লাগবে, তফসিলি দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 200 টাকা লাগবে। আরও বিস্তারিত জানতে আপনারা অবশ্যই উপরোক্ত ওয়েবসাইট ফলো আপ করতে পারেন। ওকে, নেক্সট এদিকে রয়েছে পাটনা ESIA সিনিয়র রেসিডেন্ট নিয়োগ করবে, 31 জনকে নিয়োগ করবে। শূন্যপদের বিন্যাস কিন্তু দিয়ে দেওয়া রয়েছে। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত প্রতিষ্ঠান ক্ষেত্রে সংশ্লিষ্ট শাখায় MS বা MD বা DNB, এমার্জেন্সি মেডিসিনের ক্ষেত্রে জেনারেল মেডিসিন, অ্যানেস্থেসিওলজি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক শাখায় MS বা MD বা DNB থাকলেও আপনারা এখানে আবেদন করতে পারবেন। ওকে, বেতন কম হবে লেভেল সপ্তম কমিশনের লেভেল 11 অনুযায়ী এবং প্রার্থীর ক্ষেত্রে বাছাই করা পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে। ইন্টারভিউ তারিখের ক্ষেত্রে রয়েছে 18 জুন। ইন্টারভিউ শুরু হবে সকাল 10টায়। ওকে, ফি বাবদ আপনাদের 50 টাকা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে কাটাতে হবে। 15 জুনের মাধ্যমে স্পিড পোস্টের রেজিস্টার্ড ডাকে পৌঁছে দিতে হবে আপনার ডিমান্ড ড্রাফটে এবং তার জন্য এই ঠিকানা দেওয়া রয়েছে। আপনারা এই ঠিকানা কিন্তু অবশ্যই পাঠিয়ে দেবেন। ওকে, তো এরপর আমরা একটু নিচে স্ক্রল ডাউন করবো, দেখবো আমাদের নিচে আর কি চাকরি ভ্যাকেন্সিজ রয়েছে। রাজ্যে কয়েক হাজার আসনে 13টি প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি প্রবেশিকা হবে 28 জুলাই। আমরা যারা ভাইরা তোমরা এই প্রবেশিকা পরীক্ষা দিতে চাও, তোমাদের ডেট কিন্তু এখানে ঘোষণা হয়ে গেছে। ওকে, নেক্সট ক্ষেত্রে রয়েছে দামোদর ভ্যালি কর্পোরেশন জুনিয়র ইঞ্জিনিয়ার ও মাইন সার্ভেয়ার। এটা নিয়ে আমাদের কিন্তু বিশদ একটা বিজ্ঞপ্তি কিন্তু অবশ্যই আসবে, সেটার জন্য আপনারা অবশ্যই একটুখানি ওয়েট করবেন। এটার জন্য আমাদের অলরেডি বিশদ বিজ্ঞপ্তি তৈরি করা হয়ে গেছে, আমরা কিন্তু খুব তাড়াতাড়ি এটাকে পাবলিশ করবো। ওকে, নেক্সট টাটা কনসালটেন্সিতে দক্ষ কর্মী নিয়োগ করবে। সেটা কি বলছে এবার আমরা দেখবো। ইনফরমেশন টেকনোলজি ডোমেইনস অ্যান্ড বেশ কিছু দক্ষ কর্মী পদে টাটা কনসালটেন্সি সার্ভিসেস নিয়োগ করা হবে। এক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা অন্তত স্নাতক সঙ্গে সংশ্লিষ্ট 4 বছর অভিজ্ঞতা থাকতে হবে আপনাকে অবশ্যই। প্রার্থী বাছাই করা হবে ইন্টারভিউর মাধ্যমে। ইন্টারভিউ হবে 15 জুন সকাল 9টা থেকে বেলা 12:30 পর্যন্ত। ইন্টারভিউ কেন্দ্রের ঠিকানা টাটা কনসালটেন্সি সার্ভিস লিমিটেড, গীতাঞ্জলি পার্ক, ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল, নিউটন, কলকাতা 7,156,000। ইন্টারভিউর সঙ্গে যেগুলো আপনারা নিয়ে যাবেন, প্রার্থী সম্পূর্ণ জীবন পঞ্জিকা অর্থাৎ আপনাদের বায়োডাটা লাগবে, সরকারি পরিচয়পত্র তার 1 কপি নকল লাগবে, একটি রঙিন পাসপোর্টের ফটো লাগবে। বিশদ জানতে আপনারা অবশ্যই উপরোক্ত ওয়েবসাইট ভিজিট করতে পারেন। নেক্সট রয়েছে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক নিয়োগ করা হবে। ম্যানেজমেন্ট, ল, কমার্স বিভিন্ন বিভাগে
বেশ কিছু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর ও প্রফেসর নেবে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়। এই নিয়োগের বিজ্ঞপ্তির নাম্বার এখানে শূন্যপদের বিবরণ এখানে দিয়ে দেওয়া রয়েছে। জেভিয়ার বিজনেস স্কুলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ম্যানেজমেন্টের ক্ষেত্রে, জেভিয়ার ল স্কুল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ল, কমার্স অ্যান্ড ম্যানেজমেন্ট প্রফেসর কমার্স, অ্যাসোসিয়েট প্রফেসর কমার্স, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কমার্স ল, ওকে, আর্টস অ্যান্ড স্পেশাল স্টাডিজ অ্যাসোসিয়েট প্রফেসর, মাস কমিউনিকেশন, ইংলিশ ও সাইকোলজি, সায়েন্স অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, স্ট্যাটিস্টিক্স, কম্পিউটার সায়েন্স। বয়স হতে হবে 17/6/2024 তারিখে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের ক্ষেত্রে 35 বছর, অ্যাসোসিয়েট প্রফেসর পদের ক্ষেত্রে 50 বছর এবং প্রফেসর পদের ক্ষেত্রে 55 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে। শুরুতেই বেতন হবে এক্ষেত্রে প্রফেসর পদের ক্ষেত্রে 1,44,200 টাকা এবং অ্যাসোসিয়েট প্রফেসরের ক্ষেত্রে 1,31,400 টাকা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে 57,700 টাকা অবধি আপনাদের ক্ষেত্রে বেতন হবে। আপনাদের এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে 17 জুনের মাধ্যমে আপনারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারেন এবং সম্পূর্ণ ফর্মটা কিন্তু পোস্ট বা কুরিয়ারের মাধ্যমে 20 জুনের মধ্যে আপনাকে এই নির্দিষ্ট ঠিকানা কিন্তু আপনাকে পাঠিয়ে দিতে হবে। আরও বিশদের জন্য আপনারা কিন্তু অবশ্যই উপযুক্ত ওয়েবসাইট ফলো আপ করতে পারেন। ওকে, নেক্সট হচ্ছে কল্যাণী এমসে ডাক্তার নিয়োগ করা হবে, সেটা কি বলছে এবার আমরা দেখব। সিনিয়র রেসিডেন্ট পদে 87 জনকে নেবে কল্যাণী অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, সর্বাধিক 3 বছরের নিয়োগে এটা আপনার চুক্তিতে নিয়োগ করা হবে। বিষয় অনুসারে শূন্যপদের বিবরণ এখানে দিয়ে দেওয়া রয়েছে। জেনারেল মেডিসিনে 20টি, জেনারেল সার্জারিতে 24টি, ডার্মাটোলজিতে 3টি, ফরেন্সিক মেডিসিনস অ্যান্ড টেকনোলজিতে 3টি, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনে 3টি, মাইক্রোবায়োলজিতে 4টি, অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজিতে 3টি, অপথলমোলজিতে 3টি, পেডিয়াট্রিক্সে 4টি, ফার্মাকোলজিতে 3টি, রেডিওলজিতে 6টি, ট্রান্সফিউশন মেডিসিন অ্যান্ড ব্লাড ব্যাঙ্ক 4টি, অ্যানেস্থেসিয়াতে 7টি। শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। বয়স হবে 4/6/2024 তারিখে 35 বছরের মধ্যে। সংযুক্ত ক্যাটাগরির প্রার্থী নিয়ম অনুসারে বয়সে ছাড় আপনারা অবশ্যই পাবেন। বেতন কমে সপ্তম বেতন কমিশন লেভেল 11 অনুযায়ী আপনাদের বেতন হবে। এক্ষেত্রে আপনাদের অবশ্যই অফলাইনে ইন্টারভিউ নেওয়া হবে 2রা এবং 3রা জুলাই সকাল 9:30 থেকে। ইন্টারভিউ কেন্দ্রের ঠিকানা এখানে দিয়ে দেওয়া রয়েছে, আপনারা কিন্তু অবশ্যই দেখে নেবেন। এবং দরখাস্তের এখানে শেষ তারিখ হচ্ছে 18 জুন এবং ফি বাবদ আপনাদের 1000 টাকা এক্ষেত্রে লাগবে এবং তফসিলিতে কিন্তু কোনো ফিস এক্ষেত্রে লাগছে না। এবং আরও বিষয়ের জন্য আপনারা অবশ্যই উপযুক্ত ওয়েবসাইট কিন্তু ফলো আপ করতে পারেন। ওকে, নেক্সট ক্ষেত্রে রয়েছে গুগলে চাকরি ভারতে, সেটা কি বলছে দেখবো। গুগলে বিভিন্ন বিভাগের চাকরি আছে ভারতে বিভিন্ন শহরে। সফটওয়্যার ইঞ্জিনিয়ার, টেকনিক্যাল অপারেশনস ইঞ্জিনিয়ার, এপিআই ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ার, স্টেটস ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ফিনান্সিয়াল অ্যানালিস্ট পদে এই পদগুলিতে প্রয়োজনীয় অভিজ্ঞতাতে 1 থেকে 4 বছর পদে আপনাদের নিয়োগ করা হবে। পদ অনুসারে ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, ম্যাথামেটিক্স, ফিনান্স বিষয়ে ডিগ্রিধারী আবেদনযোগ্য। বেশিরভাগ পদেই আপনাদের নিয়োগস্থল বেঙ্গালুরু বা হায়দ্রাবাদ। ওকে, এবং এক্ষেত্রে আপনারা অবশ্যই এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারেন। নেক্সট হচ্ছে ক্যাডবেরি সংস্থায় মন্ডেলেজে বিপণনের চাকরি হবে কলকাতায়, সেটা কি বলছে এবার আমরা দেখব। কলকাতার কয়েকজন বিপণন কর্মী নেবেন মন্ডেলেজ। ওকে, শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে গ্র্যাজুয়েট। উল্লেখ হচ্ছে গত 70 বছরের ধরে দেশে ক্যাডবেরি চকলেট, বোর্নভিটা সহ বিভিন্ন খাদ্যপণ্য ক্রেতার নাগালে পৌঁছে দিচ্ছে মন্ডেলেজ। ওকে, তার জন্য এক্ষেত্রে আপনাদের অবশ্যই এক্ষেত্রে ওয়েবসাইট দিতে দেওয়া রয়েছে। আগ্রহীরা দায়িত্ব সম্পর্কে বিশদ জানতে পারবেন এই অফিসিয়াল ওয়েবসাইটে গেলে। ওকে, তো আশা করি আপনাদের সমস্ত আলোচনা খুব ভালো লাগলো এবং এরপর যদি আপনাদের কোথাও কোনো প্রবলেম হয়ে থাকে তো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করবো। এছাড়া আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখি, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।